সবটা কমপ্লিট হলো। এই যে দেখতেই পাচ্ছ আমরা দুজন ক্লান্ত পথের পথিক আমরা। সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ব্লগ আসবে, অবশ্যই আসবে। ব্লগ এডিট করতে পারলে পারলাম, না এগুলো শর্টস বানিয়ে বানিয়ে তোমাদেরকে সব দিয়ে দেবো। সবার খাওয়া দাওয়া। আচ্ছা হ্যাঁ, তুমি বলো সবাইকে থ্যাংক ইউ বলো। সবাইকে থ্যাংক ইউ মাসিমুনি। আর আমার জন্মদিনের গিফট হলো যে তোমরা ভিডিওটাকে লাইক করো আর বারবার ভিডিওটাকে দেখো আর সবার কাছে শেয়ার করো। তাহলে দেখতে পাচ্ছ তো। তা এটাই বলবো, তোমরা অনেকে হ্যাপি বার্থডে বলেছো, আমার শান্তি শুভকামনা জানিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমার সন্তানকে এই আশীর্বাদটুকু দাও, ভালোবাসাটা দাও। আর এটাই তোমাদের কাছে সবসময় বলি যে ভগবানের কাছে প্রে করে জানি ওকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। এটুকু একটা মা হয়ে এর বাইরে কী চাইতে পারি বলো। আর বাকি লোকজন সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব কিছু তোমাদের আমি ব্লগের মাধ্যমে অবশ্যই দিতে। ব্লগ করেছি, এখনও নিজেরা কেউ খাইনি। রাত্রি বাজে 11টা 10, সবটা কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোই হয়েছে। আর সত্যি বলতে মাঝখানে দুপুরের পরে মাঝখানে আমি আর সময়ই পাইনি যে তোমাদেরকে আমি ব্লগ মানে রিলসও অ্যাটলিস্ট রিলস দেবো, আমি সেটা অব্দি সময় পাইনি। বুঝতেই তো পারছো হঠাৎ প্ল্যান, কারণ আমি আগেও বলছিলাম যে আমি সেভাবে কিছু করতাম না, কারণ দেখো সদ্য এসিটা নেওয়া হয়েছে, তো আবার আমরা পরশুদিন দীঘা বেরোচ্ছি, তো ওই জন্য আমি অতটা প্ল্যান করতে চাইনি অ্যাকচুয়ালি। তো যাই হোক হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় করে ফেলেছি সবটাই। তোমাদের অবশ্যই পরে আমি সম্পূর্ণ ভিডিওটা ব্লগে যতটুকু করেছি তোমাদের ব্লগটা দেবো। এখন সব চেঞ্জ করে আমি বসলাম, পায়ে অসম্ভব ব্যথা করছে, হাঁটাচলা করতে হবে। সকাল থেকে রান্নাবাড়ি করেছি, তোমাদের তো শর্টসের মাধ্যমে জানিয়েছি। তো চলো আপাতত যাই। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো।